আরে কি টাকা পড়ে আছে মনে হচ্ছে। বাবা 200 টাকা। আচ্ছা যাক, সামনে মন্দিরে দিয়ে দিই। এটা আবার কি? আমি একজন দরিদ্র ব্যক্তি, এই পথেই আমার 500 টাকা হারিয়েছে। কেউ পেয়ে থাকলে অনুগ্রহ করে নিচের ঠিকানায় পৌঁছে দেবেন। আমার স্ত্রী 2 মাস থেকে যক্ষা রোগে আক্রান্ত। মন্দিরের পাশের বাঁ দিক দিয়ে গলিতে 3 নম্বর বাড়ি। 200 টাকা, কিন্তু আমি যে 200 টাকা পেয়েছি, হ্যাঁ তাহলে না হতে পারে। জয় বাবা ভোলানাথ। আচ্ছা, দান বাক্স তো টাকাটা দেওয়াই যেতে পারে, কিন্তু ওই লোকটার তো যক্ষা রোগের আক্রান্ত স্ত্রী। 500 টাকা মিশিয়ে ওনাকেই দিয়ে দিই। যক্ষা রোগীদের প্রতি মাসেই পুষ্টিকর খাবার খেতে হয়, সেখানে এইটা বড় সাহায্য হতে পারে। বাবা, ও কে বাবা? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ওইখানে আপনার এই 500 টাকাটা পেলাম। তুমিও? কেন কাকু? বুঝতে পেরেছি। আসলে কি বাবা জানো, আমারও তোমার বয়সী ছেলে আছে। সে লেখাপড়া শিখে এখন সে বিদেশে থাকে। স্ত্রী নিয়ে আমাদের খোঁজ খবর আর সে করে না। ঘরে আমার অসুস্থ স্ত্রী, সে যক্ষা রোগে আক্রান্ত। আমার চিকিৎসা করার সামর্থ্য নেই, কিন্তু ছেলের খোঁজ করার কোনো সময় নেই। তো কেউ একটা পোস্টার লাগিয়েছে আমার টাকা হারিয়েছে বলে। এর আগে তোমার মতো 8 জন এসে আমার টাকা দিয়ে গেছে। আমার এই টাকা লাগবে না বাবা। ঠিক আছে কাকু, আমি বুঝতে পেরেছি। এরপরে না হয় আর কারো কাছ থেকে না নিয়েন, কিন্তু আমি তো এই টাকাটা এই রাস্তাতেই পেয়েছি। এটা যদি আপনার কিছুটা সেবায় কাজে লাগে আমার ভালো লাগবে। না বাবা, এটা তোমার ভালো লাগবে ঠিকই। ঠিক আছে, এত করে বলছো, আমি টাকাটা নিচ্ছি, কিন্তু আমার একটা অনুরোধ আছে বাবা। অনুরোধ? হ্যাঁ বাবা, তুমি যাবার পথে ওই পোস্টারটা না ছিঁড়ে দিয়ে যাবে। এইভাবে লোকের দান নিতে আমার আর ভালো লাগছে না। বড় কষ্টে আছি বাবা। এই লোকের দান নিয়ে নিয়ে নিজের ছেলে থাকতেও অন্যের দান, তুমি একটু পোস্টারটা ছিঁড়ে দিয়ে যেও বাবা। ঠিক আছে কাকু, তাই হবে। ভগবান তোমার মঙ্গল করুক। আচ্ছা, আমার আগেও তো উনি বললেন আরো 7-8 জন গেছেন, তারা তো ছেড়েনি। ঠিক, যক্ষা রোগীর প্রতি মাসেই খরচা রয়েছে, এই কারণেই মনে হয় কেউ এটা ছেড়েনি। থাকুক, ভালো থাকুক। এভাবেও যদি কিছুটা সেবা করা যায় মন্দ।